আসসালামু আলাইকুম। তো শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমি রুই মাছ ভুনা করে দেখাবো। তো ভুনাটা গতানুগতিক ভুনার মতো হবে না, একটু ডিফারেন্ট হবে। তো প্রথমে মাছ ধুয়ে ওটাতে হলুদ আর লবণ দিয়ে দিলাম। কড়াইটাও গরম হয়ে গেছে, তাতে একটু তেল দিয়ে দিলাম। এরপরে এখানে দিব আমি মরিচের গুঁড়া দিয়ে একটু ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করব। হাত দিয়ে যত মাখাবেন, মাছ বলেন মাংস বলেন, এটা স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো ভালো করে মাখানো যখন হয়ে গেছে, তখন আমার তেলটাও প্রায় গরমের কাছাকাছি চলে আসছে। আমি একটা একটা করে মাছ এখানে দিয়ে দিব, আর মাছগুলিকে আমি সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। আর মাছগুলি আমি একটু লাল লাল করে ভাজবো, কারণ মাছ যখনই আমি খাই একটু আমার কাছে কড়া ভাজিটাই ভালো লাগে। তো এই যে মাছগুলি যখন ভাজা হয়ে গেছে, আমি এক এক করে উঠায় নিচ্ছি। আর সেই তেলে এখন আমি পেঁয়াজ কুচি ছেড়ে দিচ্ছি। আর যেহেতু ভুনা হবে, একটু বেশি করেই পেঁয়াজ দিব। তো পেঁয়াজটাকে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। পেঁয়াজটা একটু লাল লাল হতে দিব। তো এভাবে কয়েকবার আমি এসে নাড়াচাড়া দিচ্ছি। যখন দেখছি যে একটু লাল লাল হওয়ার পথে, তখন এখানে আমি টমেটো অ্যাড করছি। টমেটোটা চেষ্টা করবেন কাঁচা পাকা টমেটো দিতে, তাতে করে ফ্লেভারটা সুন্দর আসে। আর একটু টক মিষ্টি লাগবে। একটু লবণ দিয়ে দিলাম, যাতে করে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে আসে, পেঁয়াজের সাথে মিশে যায়। তো এইখানে দেওয়ার পরে আমি এটাকে আবার একটু ঢেকে রাখলাম কিছুক্ষণ, 2-3 মিনিটের মতো ঢেকে রাখছি। ঢাকনাটা উঠায় যখন দেখছি যে পেঁয়াজটা প্রায় টমেটোর সাথে হয়ে আসছে, বা টমেটোটা পেঁয়াজের সাথে গলে যাচ্ছে, তখন আমি আবার একটু নাড়াচাড়া করে এখানে পানি দিয়ে দিব। দেওয়ার পরে এখন এক এক করে আমি মশলা অ্যাড করতে থাকবো। তো এখানে প্রথমে আমি রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ অল্প একটু দিয়ে ভালো করে মশলাটাকে কষায় নেওয়ার জন্য আগে নাড়াচাড়া দিচ্ছি। একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে তারপর আমি মশলাটাকে আবার একটু কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রাখলে মশলাটা কষানো সুন্দর হয়, আর মশলা থেকে একটা কাঁচা গন্ধ আসে না। আবার একটু ঢাকনাটা উঠে আবার একটু নাড়াচাড়া দিব একটু ভালো করে। আর টমেটোগুলিকে একটু খুন্তির আগা দিয়ে এটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করব, যাতে টমেটোটা এটার সাথে মিশে যায়। আবার একটু ঢেকে রাখবো। ঢাকনা উঠিয়ে যখন দেখব যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে, তখন আমি এক এক করে মাছগুলি এখানে দিব, সুন্দর করে বিছিয়ে দিব, যাতে করে মাছটাও মশলার সাথে মিশে যায়, মাছগুলি কষানো হয়। তো এখন আবার এখানে আমি এক পিঠ দিয়ে ঢেকে রাখলাম। ঢেকে পরে আমি আবার কি করলাম, উল্টিয়ে দিলাম, যাতে করে আরেক পাশও ভালোভাবে কষানো হতে থাকে। তো এই যে উল্টায় উল্টায় দিয়ে আমি এটাকে ভালো করে মশলার সাথে কষায় নিচ্ছি। তো দেখেন, এই যে কষানো হয়ে যাওয়ার যখন দেখব যে আমার মশলাটা সুন্দরভাবে কষে গেছে, তখন আমি আবার এই আরেক পাশ ভালো করে ঢেকে দিলাম। ঢাকনা উঠিয়ে দেখব কষানো হয়ে গেছে, তখন আমি এখানে পানি অ্যাড করে দিব। যতটুকু ঝোল খাবেন বা একটু মাখো মাখো রাখবেন, ওই অনুপাতেই একটু পানিটা দিবেন, বেশি দেওয়ার দরকার নেই। কারণ যেহেতু ভুনা হবে, ভুনায় আমরা অত তো আর পানি ইউজ করা যায় না। তো বলছিলাম গতানুগতিক ধারাবাহিকতার বাহিরেও আমি আজকে একটু ভুনা করব। তো ওই যে নিয়ে নিলাম ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটা কেটে না দিয়ে আমি আজকে ধনিয়া পাতাটাকে ব্লেন্ড করে দিব। এই যে ব্লেন্ড করেছি। এখন আমার মাছটাও প্রায় হওয়ার কাছাকাছি চলে আসছে, পানিটা ফুটে গেছে ভালোভাবে। এখন এখানে আমি ওই যে ধনিয়ার যে পেস্টটা করেছিলাম ধনেপাতার, সে পেস্টটা এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, ঝোলের সাথে ধনিয়া পাতাটাকে মিশিয়ে দিচ্ছি। এত সুন্দর একটা ফ্লেভার আসে এর ভিতর থেকে যে বলার বাহিরে। এরপরে আবার একটু ঢাকনা দিয়ে রাখলাম কিছুক্ষণ। ঢাকনাটা খুলে যখন দেখব যে আমার তরকারিটা প্রায় হওয়ার কাছাকাছি চলে এসেছে, তখন এখানে আমি একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিব, কারণ জিরার গুঁড়াটা দিলেও কিন্তু সেন্টটা আরও সুন্দর আসে, খেতে ভালো লাগে। এখন এই যে আমার তরকারি কিন্তু হয়ে গেছে।